বিশ্বসেরা হলো ভারত। কাটলো দীর্ঘ ১৩ বছরের খরা। দ্রাবিড় সভ্যতা অবসানের যুগে এলো বিশ্বকাপ। ফের প্রমাণিত রাহুলের মিস্টার ডিপেন্ডেবল তকমা। স্বপ্নপূরণের রাতেই অবসর ঘোষণা বিরাট কোহলি, রোহিত শর্মার। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির দলের একদিনের বিশ্বকাপ জয়ের পর একাধিকবার ফাইনালে বা সেমিফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে ব্যর্থ হয় ভারত। ৭ মাস আগে ২০২৩ সালের নভেম্বরে একদিনের বিশ্বকাপে দেশের মাটিতেই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারতে হয় ভারতকে। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু এদিন বিশ্বকাপ জিতেও সেই উচ্ছ্বাস কোথায়? তখন সকলের চোখে জল। বিরাট, রোহিত, হার্দিক, মোহাম্মদ সিরাজ সকলে কাঁদছেন মাঠে উপস্থিত ক্রিকেটারদের স্ত্রী সন্তান সহ সকল ভারতবাসী। আসলে একটা সময় প্রায় সকলেই যেন ধরে নিয়েছিলেন আর বোধহয় হলো না। এবারও বোধহয় ট্রফি ছাড়াই দেশে ফিরতে হবে ভারতীয় দলকে। অক্ষর প্যাটেল ১ ওভারে ২৪ রান কিংবা কুলদীপ যাদব ৪ ওভারে ৪৫ রান দেওয়ার পর এমনটাই মনে হচ্ছিল। বার্বাডোসের পিচে স্পিনারের ঘূর্ণি জাদুতে বাজিমাত করা কঠিন জেনেও এদিন একাদশে ৩ স্পিনারই রাখে ভারত। বদলায়নি সেমিফাইনালের একাদশ, কিন্তু সেই স্পিনাররা গায়ানায় সফল হলেও ব্যর্থ বার্বাডোসে। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ৮ ওভারে ৯৪ রান, উইকেট কেবল একটি। এই দুজন অকাতরে রান দেওয়ায় রবীন্দ্র জাদেজাকে দিয়ে ১ ওভারের বেশি করাননি রোহিত শর্মা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা, কিন্তু এদিন ভারতীয় দল ঠিকভাবে নিজেদের শুরুটা করতে পারেননি। মাত্র ৩৪ রানে ৩টি উইকেট পড়ে যায় ভারতের। এদিন ব্যাট হাতে ভালো রান করতে পারেননি হিটম্যান। গোটা টুর্নামেন্টে ভালো খেললেও ফাইনালে ব্যর্থ হন তিনি। তবে কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে রোহিত শর্মা নিজেই জানিয়েছিলেন বিরাট কোহলি ফাইনালের জন্য নিজেকে সঞ্চয় করে রাখছেন, আর ঠিক সেটাই হলো। চাপের মুখে ফাইনালে অর্ধশতরান করলেন বিরাট। যে সময় একটার পর একটা উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ভারত, ঠিক সেই সময় বিরাট এবং আকসার, এই দুই ব্যাটার ভারতকে চাপ থেকে মুক্ত করেন। এদিন অত্যন্ত সতর্কভাবে খেলেন বিরাট। শুধু তাই নয়, জুনিয়রদের বলে দেন কোথায় কেমন শট মারতে হবে। টুর্নামেন্টে বহু কটূক্তির শিকার হওয়া দুবেকে সঙ্গে নিয়েই এদিন ৫০ রান করেন বিরাট কোহলি। মাত্র ৫৯ বলে ৭৬ রান করেন বিরাট। এদিন বিরাটের সংগ্রহে ছিল ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। অন্যদিকে আকসার ৩১ বলে ৪৭ রান করেন। এরপরেই নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। বলা যায় বার্বাডোসে উৎসবের মঞ্চ আগেই সাজিয়ে নিয়েছিল ভারত। ১৭৬ রানের শক্ত সংগ্রহ তারা দাঁড় করায় ফাইনালের মঞ্চে। ব্যাটিংয়ের পর বল হাতে ইন্ডিয়া শুরুটাও করেছিল চ্যাম্পিয়নদের মতোই। মাঝে কুইন্টন ডিকক আর হেনরিক ক্লাসেন দাঁড়ালেন দেওয়াল হয়ে। এমনকি দক্ষিণ আফ্রিকার জয়টাও ছিল সময়ের ব্যাপার, কিন্তু দক্ষিণ আফ্রিকার নামের পাশে যে লেগে আছে চোকার্স তকমা। ২৪ বলে ২৬ রানের সমীকরণটাই আর মেলানো হয়নি তাদের। কুইন্টন ডিককের আউট হয়ে যাওয়ার পর ১৬ ওভার ২ বলে হার্দিক পান্ডিয়ার বলে হেনরিক ক্লাসেনের উইকেটটাই ম্যাচের মোড় ঘোরায়। এরপর ১৭ ও ১৮ ওভারে অর্শদীপ সিং আর জসপ্রীত বুমরা একের পর এক ডট ডেলিভারিতে চাপ বাড়িয়েছেন। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার ওই ওভারেই প্রথম বলেই বাউন্ডারি লাইনে মিলারকে দুর্দান্ত এক ক্যাচে ফেরালেন সূর্যকুমার যাদব। মিলার যতক্ষণ ছিল ততক্ষণ বলা যায় দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের আশাও বেঁচে ছিল। সেই সময় হার্দিক পান্ডিয়ার ছুটে আসা বল মিলার এমনভাবে বাউন্ডারি লাইনের দিকে পাঠায়, সেটিকে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল যেন ম্যাচ হাতের বাইরে চলে গেছে। কিন্তু না, চোখের নিমেষে দেখা যায় সেই বল ধরেছেন সূর্যকুমার যাদব। সত্যি সূর্যকুমার যাদবের ক্যাচটা দেখলে বোঝাই যায় ভারতের ম্যাচটা জিততে কতটা মরিয়া ছিল সবাই। সূর্যকুমার যাদব ক্যাচ নয়, ম্যাচ ধরেছিলেন। দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয়ে যায় এখানেই। এই ক্যাচটিকে শতাব্দীর অন্যতম সেরা ক্যাচ বলা যায়। শেষ ৩ ওভারে ম্যাচের রং সম্পূর্ণ বদলে যায়। শেষ ওভারে এলো ৮ রান। ব্যর্থ হলো হেনরিক ক্লাসেনের ২৭ বলে ৪৪ রানের দুর্দান্ত সেই ইনিংস। ৭ রানের জয়ে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। স্নায়ুচাপের লড়াইয়ে জয় হলো ভারতের। ফাস্ট বোলাররাই রুদ্ধশ্বাস জয়ে শিরোপা এনে দিল ভারতকে।
অবশেষে দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে আবার নতুন করে ট্রফির স্বাদ পেলেন রোহিত শর্মারা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিপ্লব ঘটালো ভারতীয় ক্রিকেট দল। নিমেষে পাল্টে গেল মাঠের পরিবেশ। সাক্ষী থাকলো 133 কোটি দেশবাসী। তৈরি হলো এক নতুন ইতিহাস। একদিকে যখন বিশ্বকাপ জিতে উল্লসিত ভারতীয় দল, ঠিক তখনই দক্ষিণ আফ্রিকার শিবিরে নেমে আসে হতাশার কালো মেঘ। অধরা থেকে গেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। শনিবার ফাইনালে আন্দ্রিক নখিয়ের ব্যাট থেকে বল বেরিয়ে মিড উইকেটে যেতেই হাঁটু মুড়ে বসে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। মাটিতে মুখ গুজে শুয়েছিলেন রোহিত শর্মা, কাঁদছিলেন ঋষভ পান্ত, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবেরা। এমনকি বেঞ্চে বসে থাকা মোহাম্মদ সিরাজও কাঁদছিলেন। শনিবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গোটা ভারতীয় দল কাঁদছিল। কেউই নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না। এদিন ধারাভাষ্যকাররাও কাঁদতে কাঁদতে নিজেদের অনুভূতি প্রকাশ করে। এই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন জসপ্রীত বুমরাহ। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন বিরাট কোহলি। টুর্নামেন্টের সেরা ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। এদিন মাঠে খোশ মেজাজে দেখা গিয়েছিল কোচ রাহুল দ্রাবিড়কেও। কোচ হিসাবে এই প্রথম বিশ্বকাপ জিতলেন তিনি। ভারত জিততেই মাঠে নেমে পড়লেন রাহুল। বিশ্বসেরা হয়ে নিজের কোচিং কেরিয়ার শেষ করলেন তিনি। 2007 থেকে 2024 যেন একটা বৃত্ত সম্পূর্ণ করলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলকে মাঠে ভাঙড়া নাচতেও দেখা যায়। প্রাণ ভরে তাঁরা জয়টিকে উপভোগ করেন। কেউ তখন কাউকে সামলাতে পারছেন না, বলা ভালো কেউ কাউকে সামলাতে চাইছেন না। জেতার আনন্দে উদ্বেল তাঁরা। অপরদিকে যার নাম না বললেই নয়, সে হলো হার্দিক পান্ডিয়া। এদিন হার্দিক অসম্ভব আবেগতাড়িত হয়ে পড়েন। টানা 6 মাসের কটূক্তির জবাব দিতে পেরেছেন তিনি। এদিন দেখা গেল হার্দিককে জড়িয়ে ধরে চুমু খান রোহিত। কিছুক্ষণ পরে আবার দেখা গেল রোহিত ও বিরাট একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন। বারবার ব্যর্থতা দেখেছেন তাঁরা। সেই কারণে এবার জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন তাঁরা। ভারত যে মাঠেই খেলুক না কেন, দর্শকেরা গ্যালারি ভরিয়েছেন। তাঁদের উদ্দেশ্যে গোটা মাঠ প্রদক্ষিণ করলেন ভারতীয় দল। খোশ মেজাজে পুরো মাঠ ঘুরলেন তাঁরা। মধ্যরাতে গোটা দেশ উৎসবে মাতোয়ারা। ভারত ফাইনাল জেতার পরেই চারদিক থেকে বাজি ফাটানোর শব্দ ভেসে আসে। ফাইনাল বার্বাডোসের ব্রিজটাউনে হলেও তার রেস দেখা গিয়েছে ভারতের বিভিন্ন শহরে। ভারতের পতাকা নিয়ে রাস্তায় দেখা যায় মানুষের ঢল। একে অপরকে জড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেও দেখা যায়। একদিকে যখন বিশ্বকাপ ফাইনাল জিতে আনন্দে আত্মহারা গোটা ভারতীয় দল, অন্যদিকে ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে টি-20 ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করলেন বিরাট কোহলি। পাশাপাশি সাংবাদিক বৈঠকে অবসরের ঘোষণা করে দিলেন রোহিত শর্মাও। তিনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি-20 থেকে তিনি অবসর নিচ্ছেন। অপরদিকে বিরাট জানিয়ে দিলেন এটাই তার শেষ টি-20 বিশ্বকাপ। বিরাট বলেন, ভারতের হয়ে শেষ টি-20 ম্যাচ খেলে ফেললাম আমি। আমার মনে হয় এটাই সেই সময়, শেষ টি-20 ম্যাচে ভারতের জার্সি গায়ে। আমার মনে হয়েছে এটাই সেই সুযোগ সরে আসার। আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম, সেটা হয়ে গিয়েছে। তাই আমার মনে হয়েছে এবার সরে আসতে হবে। তাই এই দিন উল্লাস আনন্দের মাঝেই ক্রিকেট প্রেমীদের মনে দেখা গেল হালকা দুঃখের ছায়া। টি-20 ক্রিকেটের মাঠে আর দেখা যাবে না বিরাট রোহিত জুটিকে। সব মিলিয়ে শনিবার মধ্যরাতে দেশবাসী সাক্ষী থাকলো এক মিশ্র অনুভূতির। হাসি, কান্না, জয়, অবসরে ডুবে থাকা ভারতীয় দলের প্রত্যেক সদস্য, পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আপামর ভারতীয়দের মনের মণিকোঠায় থেকে গেল বিশ্বকাপ জয়ের প্রতিটি মুহূর্ত। সত্যি ভারত জগৎ সভায় আবার নিজের শ্রেষ্ঠ আসন ফিরে পেয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।